বন্ধুরা, ভেড়ি ঝালাই চলছে। আমি আগেও বলেছি আপনাদের যে ভেড়ি আমাদের বত্রিবিলে যে সমস্ত ভেড়ি চাষ হয় তার ভেতরে না একটা কাদার আস্তরণ পড়ে যায়। সে আস্তরণটাকে না তুলতে পারলে ভেতরের মাছগুলো গ্যাসে মারা যায় এবং সেটি ভালো ফসল আর হয় না। ফসল বলতে এখানে মাছ, এছাড়া রয়েছে দেখুন কলা গাছ রয়েছে, সে তো আগে পরে আপনাদের দেখিয়েছি। তো এই ভেড়িটি এসছি, আগে পরে এই ভেড়িতে ভিডিও করেছি আমি। তো ভেড়িটার মালিক আমার পরিচিতি, আমার কাকা। তো বললো আয় দেখে যা কী করছি। তো ভেড়িটা কাটা দিয়েছি, তো দেখুন শব্দ নরম কাটা দিয়েছে, তো জায়গায় পা বসে বসে যাচ্ছে। তো এইভাবে যেতে হচ্ছে আস্তে আস্তে। তো ওই পারে যেতে আমাকে, চলুন যাওয়া যাক, দেখাই আপনাদেরও। জেসিবি মেশিন যেটি মানুষের কাজ কেড়ে নিয়েছে বললে চলে। এই পুকুরটি বা ভেড়ি সংস্কার করতে আগে ক্যানিং থেকে, সুন্দরবন সাইড থেকে প্রচুর লোক আসতো, ওরা মাথায় করে কেটে এই সমস্ত কাজগুলো করত। যখন থেকে জেসিবির দেখা মিলেছে ব্যাস তখন থেকেই আপনাদের যখন থেকে এই জেসিবি মাঠে নেমে গেছে, চাষিদেরও সুবিধা, স্বল্প দিনে কাজ হয়ে যায়, কিন্তু ওই সমস্ত মানুষের রুটি রোজগার অন্যত্রে করতে হচ্ছে, কারণ এখানে আর সম্ভব নয়। এখানে যে জেসিবি নেমেছে, একজন মানুষ 12 ঘন্টা গাড়ি চালাতে পারে। 12 ঘন্টা গাড়ি চালালে প্রায় 1 বিঘে জমি কমপ্লিট করে দেয় একদিনে। তাহলে 5 বিঘে জমি যদি কাটতে হয়, 5 দিন তো হবে না, একটু কম থাকে, গড়ে 6 দিন 7 দিনের মধ্যে কমপ্লিট। আর যদি মানুষদের কাটতে হতো পাক্কা 1 মাস লাগতো। এর মধ্যে ওয়েদারের ব্যাপার, জল বৃষ্টি, আবহাওয়া খারাপ, নরম গরম সমস্ত লেগে থাকতো, যার ফলে কাজ হতোও না, অনেক সময় কাজে ব্যাঘাত ঘটতো। তাই এর হাত থেকে চাষি ভাইরা বেঁচে গেছে বললেই চলে। সুতরাং যার সুফল আছে তার কুফল আছে, আর যার কুফল আছে তার সুফল আছে। আপনি কিভাবে নেবেন? একটি চাকু তৈরি করে কামার, সেটি দিয়ে ভালো কাজও করা যায়, মন্দ কাজও করা যায়। আপনি কিভাবে করবেন, সম্পূর্ণ চয়েস ইয়োর্স, তাই না বন্ধু? তো রাখছি, সব ভালো থাকবেন।